गुड मर्निंग एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माई चैनल एंड ए ब्रैंड न्यू ब्लग। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। বাইরে থেকে তো আমরা সবাই ভালো আছি, বাট মনের দিক থেকে হয়তো আমরা কেউই ভালো নেই। আজকে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু এই বছরে স্বাধীনতা দিবসটা ঠিক মনে যেন আঘাত করছে। কোথাও তো গিয়ে আমরা আটকে যাই না, স্বাধীন না কোথাও গিয়ে। তো যাই হোক, আর সকাল থেকে আজকে 5:30টার সময় ঘুম ভেঙেছে, আর সকাল থেকে উঠে আমার মাথাটা ভীষণ ধরে আছে। কারণ মানে এত আমি এই জিনিসগুলো ভাবছি, আর কোনো একটা জিনিস আমি বেশি ভাবি না। কি হয়েছে বলো? কোনো একটা জিনিস আমি যত বেশি ভাবি আমার মাথা তত বেশি যন্ত্রণা করে। এখন এটা উঠেছে, এটা স্কুলে তো প্রোগ্রাম আছে। এত দুষ্টুমি বেড়েছে, বায়না বেড়েছে। আজকে আছে স্কুলে প্রোগ্রাম, তো যাই হোক এখন ওকে উঠিয়েছি, 8টায় উঠেছে। এখন তাড়াতাড়ি রেডি করাবো। দেখতে দেখতে 8:20 বেজেই গেল। এবার ফ্রেশ করিয়ে রেডি করি, আজকে একটু ভালোভাবে আবার রেডি হতে হবে। জামা কাপড় সব রেডিই আছে। তারপরে আমিও একটু শাড়ি ঠাড়ি পরবো, তো টাইম লাগবে। 9:30টার মধ্যে স্কুল না, এখানে যেখানে প্রোগ্রাম হবে সেখানে যেতে বলেছে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে যেহেতু একটু ওকে অন্যরকমভাবে রেডি করাতে হবে, তাই ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি। বাচ্চাদের রেডি করানো কিন্তু এতটাও ইজি হয় না। নর্মাল জামা কাপড় পরানো আর যেদিনকে স্পেশাল ডে থাকে সেদিনকে স্পেশালভাবে রেডি করানো তো একটা যুদ্ধ। তাই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওর সাথে ওর মন মতো করে চলতে হয়। কোনোটা আমি পরাবো, কোনোটা ওর বাবা পরাবে, এরকম ওর বায়না থাকে।
ব্লু অশোক চক্র, হ্যাঁ ব্লু অশোক চক্র। কি কি কালার আছে? স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন। ব্লু কালার অশোক চক্র। হ্যাঁ অশোক চক্রটা কোথায় আছে? ওয়াও মামাম, ভেরি নাইস। আলুকে রেডি করে আমিও রেডি হয়ে গেছি। আজকে আমার এই কুর্তিটা জাস্টিস পেলো, আজকে পুরো ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি এই কুর্তিটা আজকে পরলাম। তো এবার বেরোচ্ছি, জানি না কি করবে, দেখা যাক ওখানে গিয়ে কি করে। বাবা বাবা, কোথায় যাচ্ছ তুমি? স্কুল না তো, বাইরে। আজকে স্কুল না? আচ্ছা চলে এসো। আদৌ ফাংশন এখানে হবে, চল 10টা থেকে 10:15 মধ্যে আসতে বলেছিল। এখন আমরা এসে বসে আছি। বাবা কই? বাবা কই? হ্যাঁ হ্যাঁ আদু, সবসময় আমার কাছে থাকলে হবে? পারফর্ম করতে হবে তো ওখানে গিয়ে। তুই আমার কাছে এসে বসে আছিস, সবাই খেলছে দেখ, সবাই খেলছে দেখ। গিয়ে তো কিছুক্ষণও আমার সাথেই ছিল, কোল থেকে নামতে চাইছিল না। তারপরে ও যাতে সবার সাথে একটু মিশতে পারে তাই জন্য বললাম যা একা একা গিয়ে খেল। তারপরে আস্তে আস্তে একটু সবার সাথে মিশলো, একটু জায়গাটা এক্সপ্লোর করলো, তারপরে গিয়ে পারফরমেন্স করার জন্য রেডি হলো। দেখতেই পাচ্ছ এখন একা একা স্টেজে উঠে ঘোরাফেরা করছে। একটু যদি না ওকে ছাড়তাম তাহলে খুবই প্রবলেম হয়ে যেত ওর জন্য। Which was ranked first by British personnel, and we were the first Indian independence. At the midnight of hour, August 14, 1947, Pandit Jawaharlal Nehru rose to address the nation, made his speech in New Delhi. Now India, the largest democracy of the world, I was proud to see our nation as socialistic, secular, democratic, and republic. প্রায় 11:30 নাগাদ শুরু হয়েছিল ওদের ফাংশন। আমার খুব ইচ্ছা ছিল যে মিউজিকগুলো দিয়ে তোমরা একটু শোনো, ওদের পারফরমেন্সগুলো দেখো, কিন্তু ইউটিউবে তো কিছু পলিসি আছে, কপিরাইট পড়ে যাচ্ছে, তাই জন্য ভালোভাবে গানগুলো তোমাদের শোনাতে পারছি না, আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে। এখন যে পারফরমেন্সটা হচ্ছে সেটা চল 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 গানের। এই গানটা যখন ওরা পারফর্ম করতে উঠেছিল আমারও আমার সময়ের কথা মনে পড়ে গেছিলো, আমিও স্কুলে এই গানটাই পারফর্ম করেছিলাম। নেক্সট পারফরমেন্স এখানে হচ্ছে নান্না মুন্না রাহি হু। আর এই নান্না মুন্নারা খুব দারুণ পারফর্ম করেছে। স্কুল থেকেও আমি তো খুবই ভেবে এটা অবাক হলাম যে ম্যামরা ওদেরকে খুব ভালোভাবে শিখিয়েছে। এত ছোট ছোট বাচ্চাকে ট্রেনিং দেওয়া কিন্তু মুখের কথা না। থ্যাঙ্কস টু অল দ্য ম্যামস। এখানে যে আরেকজন ছিল সে গ্রিন কালারের জামা পরে এসেছিল, কিন্তু সেই বেবিটা লাস্ট মোমেন্টে এত কান্নাকাটি করছিল, ওর মা বাবাকে ছাড়ছিলই না, তাই জন্য ওরা দুজনেই পারফর্ম করলো। আসলে ওরা বাচ্চা তো, ওদের মুড কখন কি বিগড়ে যায় বলা যায় না। তারপরে শুরু হয়ে গেল আদুর পারফরমেন্স, যেটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর এত সুন্দরও পারফর্ম করেছে যে আমি মা হয়ে আর কিছু আমার কাছে কোনো ভাষা ছিল না। তো তোমরা এনজয় করো পারফরমেন্সটা, দেখে জানিও যে কেমন লাগলো।
আমার না ছোট থেকেই খুব এরকম ডান্স পারফরমেন্স দেখতে খুব ভালো লাগে। পাড়ার ফাংশনে গিয়ে বসতাম ডান্স দেখার জন্য। আর যখন এই ছোটো ছোটো ফুলগুলো এত সুন্দর করে পারফর্ম করছিল, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। ওরা এত সুন্দর স্টেপগুলো কপি করেছে। আমি যখন ছোট ছিলাম আমি তো এত ডান্স করতেই পারতাম না। মানে এখনকার বাচ্চারাও কতটা ট্যালেন্টেড, সঠিকভাবে যদি ওদেরকে গাইড করা যায় তাহলে কিন্তু ওরা অনেক কিছু করতে পারে। এখন যে গানটা হচ্ছিল মা তুঝে সালাম, এত সুন্দরভাবে ওরা ডান্স করছিল না, আমি তো শুধু দেখতেই থাকছিলাম। এখন কি গানে পারফর্ম করছে কেউ আন্দাজ করতে পারবে? এটা হচ্ছে ফির ভি দিল হে হিন্দুস্তানি গানটা। স্টেপগুলো দেখেই আশা করি আন্দাজ করতে পেরেছো। তারপরে আদু সেকেন্ড পারফরমেন্স, এটা যদিও ওর পারফর্ম করার কথা ছিল না, কিন্তু ও স্টেজে উঠে ডান্স করবে, তাই জন্য আমার হাত টেনে ধরে নিয়ে গেছিলো। তারপরে ম্যামদের বললাম, তো ওনারা কোঅপারেট করলেন যে ঠিক আছে ও ডান্স করবে। আর ও দেখে দেখে এত সুন্দরভাবে কপি করে ডান্স করছিল। এখানে গানটা ছিল ভারত হামকো জান সে প্যারা হ্যায়, আর তার সাথে আরেকটাও ছিল যে মা তুঝে সালাম। এই দুটো গান মিক্স করে ওর পারফরমেন্সটা ছিল। আর ও এত সুন্দর করে কপি করছিল, মাঝে মধ্যে একটু ভুলে যাচ্ছিলো। আমি ওকে বলছিলাম যা উঠে দাঁড়া। আর প্রথমে তো আমি প্রচণ্ডই টেনশনে ছিলাম যে ও না আমাকে দেখে দৌড়ে চলে আসে, কিন্তু এটাও নিজে থেকেই যেতে চেয়েছিল।
প্রচণ্ড কাঁদছে, তো ওকে নিয়ে তাই জন্য এখন বাড়ি চলে যাচ্ছে। অনেকটাই ছিল, দুটো পারফর্ম করেছে, একটা তো প্র্যাকটিসই ছিল না, তাও পারফর্ম করে নিয়েছে। বাবা চলো এবারে গিয়ে স্নান করবো, খাওয়া দাওয়া করবো। চলো, বাজে এখন 1টা। আদু তো আর থাকতে চাইলো না, তাই 12:40-45 নাগাদ ওকে নিয়ে আসলাম। তখন লাস্ট পারফরমেন্সটাই হচ্ছিল, ও আর মানে পারছিল না থাকতে, খুব কান্নাকাটি করছিল আর গরমও লাগছিল আজকে। তো ও প্রথমে একটা পারফর্ম করেছে, তারপরে ওর একটাই পারফরমেন্স ছিল, যেহেতু ছোট একটাই ডান্স পারফরমেন্স ছিল। তারপরে আবার ও গিয়ে পারফর্ম করবে, তাই জন্য ম্যাম আবার একটা গান চালিয়ে দিয়েছিল। আর আরেকজন যে যা সোলো পারফরমেন্স ছিল, সে ওকে দেখে দেখে বেশ ভালো কপি করে করে ডান্স করছিল। ভিডিওটা তোমরা দেখে থাকবে। তো ফার্স্ট যখন পারফর্ম করছিল মানে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। আমি ভিডিও কল করেছিলাম মাম্পি আর মেধাদিকে, আর শুভ ভিডিওটা বানাচ্ছিল। আমি জাস্ট কেঁদে ফেলেছি, মানে আমি হাসছি আর কাঁদছি যে ও, আমি ফার্স্টে ও আমাকে যে বলেছিল ও নান্না মুন্না রাহি, তো আমি ওকে এই গানটাই বাড়িতে বলতাম যে তুই দেখা কেমন পারফর্ম করবি দেখা। কখনো বাড়িতে কখনো দেখায়নি। আর স্টেজে গিয়ে যখন অন্য একটা গান চললো, সেই গানটায় যখন নাচ করছিল, আমি ভাবলাম যে মানে আস্তে আস্তে ও বড়ো হচ্ছে, আমাকে ছাড়াও সব কিছু চিনতে শিখছে, সব কিছুই যে মাই শিখিয়ে দেবে সেটা আর নেই। ও স্কুলের ম্যামদের থেকে দেখে শিখেছে, আর কত সুন্দর পারফর্ম করেছে। আমি মানে মা হয়ে আমি আর কি বলবো, আমার তো চোখে জল চলে এসেছিলো। আমি হাসছি একদিকে, আর একদিকে কাঁদছি, আমার চোখে জল চলে এসেছে। যাই না সবার এরকম হয় কি না, হয়তো সন্তান যখন প্রথমবার কোনো কিছু করে আর এত ভালো কোনো কিছু করে, তখন চোখে হয়তো জল চলে আসে। এটাই হয়তো মা হওয়ার ফিলিংস। তো যাই হোক, এখন আমি ওকে খাইয়ে দাইয়ে নিয়ে, অনেকটা বেলা হয়ে গেছে। আর আমাদের আজকে মুভি যাওয়ার প্ল্যান আছে, স্ত্রী 2 দেখতে যাব। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই যাব। এবার আগে ওকে ঝটপট খাইয়ে নিই।